বগুড়ায় করতোয়া নদীর জায়গা দখল করে আড়ত নির্মাণ এবং সেই অবৈধ স্থাপনা কিন্তু ভেঙে গুড়িয়ে দিচ্ছেন বগুড়া জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট। এবং এই যে রাজাবাজার থেকে সরাসরি যুক্ত আছে আপনাদের সাথে, রাজাবাজারের একটি আড়ত কিন্তু অবৈধভাবে করতোয়া নদীর জায়গা দখল করে করা হয়েছিল এবং সেটি কিন্তু ভেঙে গুড়িয়ে দিচ্ছে বগুড়া জেলা প্রশাসকের তত্ত্বাবধানে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট। আমরা যুক্ত করেছি আপনাদেরকে বগুড়া শহরের রাজাবাজার থেকে, যেখানে এই যে অবৈধ স্থাপনা গুড়িয়ে দেওয়ার যে অভিযান, সেই অভিযান কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে এবং এখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন, সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, পুলিশ সদস্যরাও কিন্তু এখানে রয়েছেন। দর্শক, আপনাদেরকে যদি আমি দেখাই যে এই যে অবৈধ স্থাপনার বেশ কিছু অংশ কিন্তু ইতিমধ্যে ভেঙে দেওয়া হয়েছে, আপনাদেরকে যদি দেখাই এটি কিন্তু একেবারে নদীরই একটি অংশ এবং এখানের পাশেরই কিন্তু যে নদীটি আপনারা দেখছেন এটি হচ্ছে করতোয়া নদী এবং এই করতোয়া নদীর একটি জায়গা দখল করে কিন্তু এই যে আড়ত, সেই আড়তটি করা হয়েছিল এবং এটি কিন্তু ভেঙে গুড়িয়ে দিচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের তত্ত্বাবধানে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট। আমরা এখানে দেখছি যে নির্বাহী ম্যাজিস্ট্রেট তিনি কিন্তু এখানে উপস্থিত থেকে আজকে এখানে উচ্ছেদ করতে এসেছি। করতোয়া নদীর যেই অংশ দখল করে বিভিন্ন স্থাপনা তৈরি করা হয়েছে, এই অবৈধ স্থাপনাগুলো আমরা আজকে অপসারণ করতে এসেছি। আর যেহেতু আমরা পূর্বে তাদেরকে নিয়ে একটা নোটিশ করেছিলাম, নোটিশ করে তাদেরকে নিজের যে মালামাল সহ স্থাপনা অপসারণ করার জন্য, নিজ দায়িত্বে অপসারণ করার জন্য আগে বলেছিলাম। তো যারা অপসারণ করে নিয়েছেন, বাকি যারা আছেন তাদেরটা আমরা আজকে আমাদের পানি উন্নয়ন বোর্ড এবং পুলিশের সহযোগিতায় আমরা এখানে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করছি। আমরা করতোয়া নদীর যে অংশগুলো অবৈধ দখলে আছে তা উচ্ছেদ করে দখলমুক্ত করব। আমরা এপ্রিলেই তাদেরকে অপসারণ করার জন্য একটা নোটিশ পাঠিয়েছিলাম। তাদের ইতিমধ্যে তারা আমাদের কাছে গিয়েছে, এটার শুনানি হয়েছে। সর্বশেষ আজকে কার্যক্রম কোনো প্রকার আদালতের নিষেধাজ্ঞা না থাকায় আমরা আজকে অপসারণ করতে এসেছি। দর্শক, আমরা শুনছিলাম জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট, তাদের বক্তব্য আমরা কিন্তু শুনছিলাম এবং এখানে কিন্তু 3 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট তারা কিন্তু রয়েছেন, তাদের তত্ত্বাবধানেই কিন্তু করতোয়া নদীর যে অবৈধ স্থাপনা, সেই অবৈধ জায়গা কিন্তু ভেঙে দেওয়া হচ্ছে এবং আমরা একটু কথা বলে। আমি মোহাম্মদ আসাদুল হক, উপবিভাগীয় প্রকৌশলী, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বগুড়াতে কর্মরত আছি। আপনারা জানেন যে করতোয়া নদীর দূষণ এবং দখলমুক্ত করার জন্য একটা অভিযান পরিচালনা দীর্ঘদিন যাবৎ হয়ে আসছে। সেটার ধারাবাহিকতায় আমরা নতুন করে আপনার ডায়াবেটিস হাসপাতাল থেকে দত্তবাড়ি ব্রিজ, এইটুকু অংশে যেটুকু অবৈধ স্থাপনা আছে এগুলো আমরা পর্যায়ক্রমে ভেঙে ফেলবো এবং আমরা অবৈধ দখলমুক্ত করব। তারই ধারাবাহিকতা আজকে এইখানে আমরা রাজাবাজারে শুরু করছি, এটা কন্টিনিউ চলতে থাকবে ইনশাল্লাহ। আমার ধারণা, এবং আমরা ইতিমধ্যে দেখছেন যে আমরা যে কাজটা ডিসি অফিস থেকে আপনার এসপি রিলিজ করা হয়েছে, ওই রকমই আরেকটা প্রজেক্ট আমরা হাতে নিয়েছি, যেন স্বাচ্ছন্দ্যে সেই প্রজেক্টটা করতে পারি, তার উদ্দেশ্যে এখানে দখলমুক্ত করা। দর্শক, আপনাদেরকে যেমনটি জানাচ্ছিলাম যে করতোয়া নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদে যে অভিযান, সেই অভিযান কিন্তু চলছে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট, 3 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন, এছাড়া পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা তারাও কিন্তু রয়েছেন এখানে। একটু আপনাদেরকে এই যে অবৈধ স্থাপনা, সেই অবৈধ স্থাপনার উপরের দিকে একটু নিয়ে যেতে চাই এবং দেখাতে চাই যে এখানে আসলে কি আছে। এখানে কিন্তু ম্যাজিস্ট্রেটও ইতিমধ্যেই গিয়েছেন এবং তারাও কিন্তু বিষয়গুলো পর্যবেক্ষণ করছেন।